ও তো তোমাদের গ্রুপে আমাকে রাখা হয়েছে বলেই এসেছি, না হলে তোমাদের কাছে আসার কোনো শখই আমার ছিল না। উফ, আমার কপালটাই খারাপ। খবরদার, এখানে বসলে সামনে গিয়ে বসো। কেন, ভয় লাগছে নাকি? আবার যদি আমার প্রেমে পড়ে যাও? এখনো রিয়ার এত খারাপ দিন আসেনি যে আবার তোমার প্রেমে পড়বে। হ্যাঁ, তুমি কেনই বা পড়বে? এমনিতেই তো নিজের আইডিতে বেশ সুন্দর সুন্দর ছবি আপলোড করেছো, যাতে তাড়াতাড়ি আরেকটা বয়ফ্রেন্ড বানাতে পারো। ও, তাহলে তুমি স্বীকার করছো যে আমি সুন্দর, তাই তো? প্রতিদিন আমার স্ট্যাটাস চেক করো। সুন্দর? তোমাকে তো পুরো একটা বুনো বিড়ালের মতো লাগে। আমি হাতে ফুলের তোড়া নিয়ে যাচ্ছিলাম, তখনই বেশ তাড়াতাড়ি ব্যাপারটা এখানে পর্যন্ত চলে এসেছে। রিয়া, আমার কথা শোনো। রিয়া, আজকালকার ছেলেদের 80%ই ফ্লার্ট করে, তাই এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করা উচিত নয়। দেখো রিয়া, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, পরে যেন আমাকে দোষ দিও না যে আমি তোমাকে আগে বলিনি। হ্যাপি বার্থডে মাহি। ওহ, থ্যাংক ইউ রিয়া। ওকে, আমি চলি। আমিও ভাবি এবার কোনো বেচারার কপাল পুড়তে যাচ্ছে। যেই হোক, তোমার চেয়ে তো ভালোই হবে। আর হ্যাঁ, এটা তো আমার দেওয়া ম্যাচিং কোট, তাই না? তুমি এটা কেন পরেছো? খুলে ফেলো। বাহ, তোমার স্মৃতিশক্তি তো বেশ ভালো। হ্যাঁ, আমি দিয়েছি, তাই মনে তো থাকবেই। আর আমি তো আমারটার অনেক আগেই মুচনির কাপড় বানিয়ে ফেলেছি। ব্রেকআপের পরেও এরা কিভাবে এত ঝগড়া করে? ঝগড়ার মধ্যেও ভালোবাসা লুকিয়ে আছে। নাও, তোমাকে পিপিটি পাঠাচ্ছি। হ্যাঁ, পেয়েছি। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? সবসময় মুখটা এমন গোমরা করে রাখো কেন? সমর, তুমি কি একটু চুপ করে থাকতে পারো না? সবসময় তোমার শুধু মজা করার কথা মনে হয়। আমি যাচ্ছি। সমর, তুমি আজও আগের মতোই আছো, কখনো আমার কষ্টটা বুঝতে পারো না। আয় সমর। এখন আবার আয় বলছো কেন? কতবার বলেছি এত উঁচু হিল পরবে না, কিন্তু তুমি আমার কথা শোনো না। এখন দেখো, পায়ে ব্যান্ডেজ বাঁধতে হচ্ছে, তাই না? যদি আমাকে নিয়ে তোমার এতই সমস্যা হয়, তাহলে চলো আলাদা হয়ে যাই। তুমি যদি এটাই চাও তাহলে ঠিক আছে। ব্রেকআপ সবসময় কি আমারই ভুল হয়? সবসময় কি আমিই ভুল? এখন তোকে কে আবার রাগিয়েছে? আর কে হতে পারে? নিশ্চয়ই রিয়ার সঙ্গে কোনো কথা হয়েছে। সমর, আমরা সবাই ভালো করেই জানি তুই এখনো রিয়াকে পছন্দ করিস, তাহলে এমন ভান করছিস কেন যে তুই তাকে ভালোবাসিস না? এমন কিছু নয়, আমিও ওকে ছাড়া থাকতে পারি। হ্যাঁ, থাকতে পারিস, তাই তো গত সপ্তাহে আমার কাছে এসে বলেছিলি, ক্লাস মনিটর, আমার একটা কাজ করে দে প্লিজ, আমাকে রিয়ার গ্রুপে পাঠিয়ে দে না। কি বলিস? তোদের ব্রেকআপের 1 মাস হয়ে গেছে আর তুই এখনো ওর পেছনে ঘুরছিস? বদলে আমি তোমার 1 সপ্তাহের মোজা ধুয়ে দেব। সমর, এটা এত সহজ নয়। ঠিক আছে, 2 সপ্তাহ ধুয়ে দেব। সরি, এটা সম্ভব নয়। ঠিক আছে, পুরো 1 মাস ধুয়ে দেব। ওকে, রাজি হলাম।